হাই, গুড ইভিনিং এভরিবডি। আমি অনির্বাণ সাহা। ইনভেস্টমেন্টের হয়ে আমরা কিছু স্টকের নিউজ এবং ডেটাস আপনাদের কাছে শেয়ার করব থ্রু ইউটিউব। আপনাদের যদি আমাদের চ্যানেল ভাল লেগে থাকে বা এখান থেকে আপনারা মনে হয় যে আপনাদের প্রফিটেবল কিছু ভেঞ্চার করতে পারবেন, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনভেস্টমেন্ট। এই চ্যানেলটা থ্রু দিয়ে আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের দেশের বাজেট পেশ হয়েছিল এবং সেই ফিসকাল বাজেটে দেখা গেছে নির্মলা সীতারামন, যিনি হচ্ছেন আমাদের এই মোমেন্টের ফাইন্যান্স মিনিস্টার, উনি কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন অ্যাবাউট পিএসইউ ব্যাংকস। পিএসইউ মানে তারা পাবলিক সেক্টর ইউনিট ব্যাংকস, যেগুলো এতদিন গভর্নমেন্টের থ্রু কন্ট্রোলড হতো, এবং এই ব্যাংকসগুলো আসছে দিনে একটা নতুন ফেজ পাবে এবং সেই ফেজটাতে যত রকম ব্যাংকসের ফিনান্সিয়াল আউটপুটস আছে বা রেজাল্টস আছে সেগুলোকে দেখা যাচ্ছে প্রাইভেট ব্যাংকসের থেকেও বেটার হতে পারে। মানে প্রাইভেট ব্যাংকস, আই মিন টু সে লাইক আইসিআইসিআই অর এইচডিএফসি, যারা এতদিন স্টক মার্কেটে মানে ভ্যালু ইনভেস্টিং এর জন্য ভীষণ নাম করা ছিল, সেখানে আজকের ডেটে এই বছরের ফিসকাল বাজেট দেখার পর এটা এক্সপেকটেশন যে পিএসইউ ব্যাংকসরা বেটার করতে পারে এবং কেন পারে। নাও লেটস সি অ্যান্ড ফাইন্ড দ্য রিজন যে ওয়াই। তো দেখুন, ব্যাংক অফ বরোদাতে বেসিক্যালি বাজেটের টাইমে যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল সেই অ্যানাউন্সমেন্টটা এরকম তিনখানা জিনিস। নাম্বার ওয়ান ইজ ব্যাড ব্যাংকস। না, হোয়াট ইজ ব্যাড ব্যাংকস? যত পিএসইউ ব্যাংকস আছে তাদের যত এনপিএ মিনস নন পারফর্মিং অ্যাসেটস, তাদের যত এনপিএস আছে, এই এনপিএ গুলোকে একটা ব্যাংক কিনবে আদার ব্যাংকসদের থেকে এবং সেই কিনে সেটাকে মার্কেটে সেল করবে এবং তাতে একটা রেভিনিউ ক্রিয়েশন হবে। এবার পিএসইউ ব্যাংকসের এনপিএ অনেক হাই, তার কারণ হচ্ছে পিএসইউ ব্যাংকসরা যেহেতু গভর্নমেন্ট ব্যাংক, তাই তাদের স্ক্রুটিনি প্রাইভেট ব্যাংকসের মতন অতটা স্ট্রং হয় না। তো এই ব্যাড ব্যাংকের এক্সিকিউশন থেকে একটা জিনিস বোঝা গেছে যে গভর্নমেন্ট বেসিক্যালি চাইছে পিএসইউ ব্যাংকসদের এনপিএ ফ্রি করে দেওয়ার জন্য, এবং সেখান থেকেও যেই ব্যাংকটা ব্যাড ব্যাংক হিসাবে পারফর্ম করবে সেই ব্যাংকের একটা হিউজ রেভিনিউ ক্রিয়েট করারও জায়গা হবে। তো দেখুন, এখানে লং টার্ম প্ল্যানিং প্ল্যাটফর্ম খুব একটা বড় দেওয়া হয়নি, নট আ লং টার্ম প্ল্যানিং প্ল্যাটফর্ম। নিয়ার ফিউচার এক্সিকিউশন থাকবে, গভর্নমেন্টের ব্যাংক যে এনপিএস গুলো রয়েছে সেগুলোকে অ্যাকোয়ার করবে এবং সেল টু দি মার্কেট। তো এনপিএস বা এনপিএ, হোয়াট এভার ইউ সে, এইগুলোকে যত পিএসইউ ব্যাংকসের রয়েছে সবগুলোকে একটা ব্যাংক নেবে এবং সেই ব্যাংকটা সেই এনপিএ গুলোকে মার্কেটে সেল করবে। এই ব্যাড ব্যাংকের জন্য যেই ব্যাংকটাকে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছে, দ্যাট ব্যাংক ইজ ব্যাংক অফ বরোদা। এই ব্যাংক অফ বরোদা হচ্ছে এই মোমেন্টের পিএসইউ ব্যাংকের মধ্যে থার্ড লার্জেস্ট ব্যাংক, মানে আফটার এসবিআই অ্যান্ড পিএনবি, দ্য থার্ড লার্জেস্ট ক্যাপিটালাইজড ব্যাংক হচ্ছে ব্যাংক অফ বরোদা। আজকে এই ব্যাংকটাকে নিয়ে আমাদের কথা, এবং গভর্নমেন্ট অ্যাট দ্য সেম টাইম কি করেছে, কিছু ক্যাপিটাল ইনফিউশন প্ল্যানস এনেছে যেগুলো পিএসইউ ব্যাংকসদের রিভাইভ করার জন্য অনেক বেটার অফ একটা পজিশন দেবে এবং অ্যাট দ্য সেম টাইম প্রাইভেটাইজেশনও এনে দেবে। মানে এসবিআই বলুন বা পিএনবি বলুন বা ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম অনেক ব্যাংকস আছে, সেই ব্যাংকদের মধ্যে পাবলিকদের ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট অ্যাট পার চাইছে, অনলি বিকজ তাতে ব্যাংকের এনপিএ ব্যাপকভাবে কমবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্স রাইজ করবে। তার কারণ পাবলিকদের টাকা যখন ব্যাংকের ইনভেস্টেড থাকবে তখন সেই ব্যাংকের যথেষ্ট প্রেশার থাকবে ফিনান্সিয়াল রেজাল্ট শো করার জন্য। তো আশা করি বেসিক ফান্ডামেন্টাল রিজন বিহাইন্ড পিএসইউ ব্যাংকস টু ডেভেলপ। এবার আমরা আসবো হচ্ছে যে ব্যাংক অফ বরোদাতে অ্যাকচুয়ালি আমরা কি রেজাল্ট পারফরমেন্স দেখতে পাবো বা পেয়েছি। দেখুন, ডিসেম্বর 19-এ ব্যাংক অফ বরোদা ইন্টারেস্ট আর্ন করেছিল হচ্ছে 19,000 crore
ওয়ারাস ডিসেম্বর 20-তে ওটা 17,700 কারোর্সে এসে দাঁড়িয়েছে। তার মানে ইন্টারেস্ট আর্নড আগের বছরের থেকে এই বছরে পড়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডিসেম্বর 19-এ ব্যাংক অফ বরোদার -1406.95 মানে 1,406 কোটি টাকার লস ছিল, ওয়ারেস এই বছর 1,061 কোটি টাকার প্রফিট। তার মানে এটা একটা স্টানিং পারফরমেন্স। আরেকটা সেম টাইমে কি হয়েছে, নেট এনপিএ আর গ্রস এনপিও ফল করেছে। দেখুন অপারেটিং প্রফিট যেগুলো রয়েছে, অপারেটিং প্রফিট অ্যাজ আ হোল এই বছরে বেশি, ইন্টারেস্ট আর্ন কমেছে তাতেও অপারেটিং প্রফিট বেড়েছে। আগের বছরে অপারেটিং প্রফিট কম্পারেটিভলি এই বছরের থেকে কম ছিল। নেট এনপিএসও ফল করেছে, 4% থেকে 2.4%-এ এসে দাঁড়িয়েছে। গ্রস এনপিও ফল করেছে। তো এই যে এনপিএস এর মধ্যে 1.6% অ্যান্ড 1.95% নেট আর গ্রসে ফল করেছে, দিস ইজ আ ভেরি গুড নিউজ ফর ব্যাংক অফ বরোদা। এবার এইখান থেকে আমরা বেসিক্যালি জানতে পারলাম যে ব্যাংক অফ বরোদা আস্তে আস্তে একটা গ্রোথের পজিশনে আসছে। এবার আমরা চার্টিক্যালি ব্যাংক অফ বরোদাকে দেখব যে কোথায় রেজাল্টস পারফর্ম করতে পারে বা কিরকম এক্সপেকটেশন আমরা রাখছি। তো লেটস গো টু দ্য চার্ট। আমরা এখানে 9 মান্থসে ব্যাংক অফ বরোদা বা 1 ইয়ারের 5 ইয়ার্সে ব্যাংক অফ বরোদার চার্টটাকে দেখবো অন উইকলি বেসিস। ফার্স্ট অফ অল তা দেখুন যেটা বেসিক্যালি এখান থেকে ক্লিয়ার হচ্ছে, আমরা যদি ডেট টাইম অনুযায়ী জিনিসটাকে ফলো করি, তো এইটা ছিল ব্যাংক অফ বরোদার 2017-এর হাই। এইটা ব্যাংক অফ বরোদার 2017-এর হাই, এবং তারপর 2018-এর হাই কোথায় এসছে না, 2018-এর হাই এসছে সামথিং অ্যারাউন্ড হিয়ার। তাহলে 2017-এ ব্যাংক অফ বরোদা সামথিং অ্যারাউন্ড 190 রুপিজের একটা জায়গায় ছিল, 2018-এ সেটা ছিল 170-তে, 2019-এর কাছাকাছি আছে সেটা প্রায় 140 রুপিজে দাঁড়িয়েছিল। এখন ব্যাংক অফ বরোদা স্টেডিলি দাঁড়িয়ে আছে সামথিং অ্যারাউন্ড 80 রুপিজের কাছাকাছি। তো যেটা দেখা যাচ্ছে যে ফিউচার এক্সপেকটেশন অনুযায়ী বা চার্টিক্যালি মেজার করলে যেটা বোঝা যাচ্ছে যে এইটা আপাতত ব্যাংক অফ বরোদার একটা জোন যেখান থেকে ব্যাংক অফ বরোদা একটা হেলদি প্রফিট ক্রিয়েট করতে পারে। এইটা আপাতত ব্যাংক অফ বরোদার নেক্সট টার্গেট ফর আপকামিং 1 or 1.5 ইয়ার, 1 থেকে 1.5 বছরের মধ্যে ব্যাংক অফ বরোদা এই রেঞ্জটাতে 140 রুপিজের রেঞ্জে আসতে পারে, যার প্রাইস আজকের ডেটে 80-র কাছাকাছিতে আছে। আপনারা যদি টেকনিক্যালিও জিনিসটাকে দেখেন তাহলে টেকনিক্যালস এটাই বলছে যে বাই অসিলেটার্স ব্যাংক অফ বরোদা যথেষ্ট সাউন্ড একটা আরএসআই মেনটেন করছে, সামথিং অ্যারাউন্ড 65.91 এরকম একটা জায়গায় আরএসআই কে মেনটেন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি আমরা এডিএক্স দিয়েও দেখি, এটা প্রায় 33% অ্যাবাভে দাঁড়িয়ে আছে। মানে আমরা অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স অনুযায়ী জানি যেরকম, বা রাদার হয়তো আপনারা স্টাডি করলে জানতে পারবেন যে 25-এর ওপরে যদি অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স থাকে দ্যাট ইজ ভেরি গুড ফর আ পার্টিকুলার স্টক। তো সেখানে অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স সামথিং অ্যারাউন্ড 33-তে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে ব্যাংক অফ বরোদার পারফরমেন্স আউটবাস্ট হওয়া, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নিউজ যেটা সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদার হাই চান্সেস আছে যে যথেষ্ট বড় মাপের একটা শেয়ার হোল্ডিং প্রাইভেটাইজেশনে চলে যাবে, যথেষ্ট বড় মাপের, মানে দ্যাট ক্যান এক্সটেন্ড টু মোর দ্যান 40%। গভর্নমেন্টের কাছে যা স্টেক আছে তার অ্যারাউন্ড 40% স্টেক প্রাইভেটাইজেশনের জন্য চলে যেতে পারে, মানে পাবলিকদের হাতে সেই শেয়ারসগুলো চলে আসবে। এবার আমরা টিকার চয়েস অনুযায়ী দেখবো যে ব্যাংক অফ বরোদার পারফরমেন্স অ্যাজ আ হোল টিকার্স অনুযায়ী কি বলছে। দেখুন টিকার্স অনুযায়ী ব্যাংক অফ বরোদাতে দেখাচ্ছে যে ফোরকাস্ট ডিক্লারেশন কিছুটা এরকম, যে টোটাল 31 অ্যানালিস্ট আছে, 31 অ্যানালিস্টদের মধ্যে 52% অ্যানালিস্টরা রাজি হয়ে গেছে যে ব্যাংক অফ বরোদা ইজ আ গুড বাই কল। ব্যাংক অফ বরোদা ইজ আ গুড বাই কল, এবং সেটা 52% লোকেরা রাজি হয়ে গেছে। এই আকারটা, এই যে 52%, আপনারা হয়তো অনেক কোম্পানি করতে দেখতে পাবেন 75% আছে, 80% আছে, কিন্তু ব্যাংক অফ বরোদার জন্য আজকে এই বাইটা যথেষ্ট বেশি, only because it is a PSU bank.
পাবলিক সেক্টর ব্যাংকসে নর্মালি বড় অ্যানালিস্টরা ইনভেস্ট এই জন্য করতে চায় না, তার কারণ সেই ব্যাংকগুলো লং টার্মে খুব একটা ভালো পারফর্ম করে না, অনলি বিকজ অফ দ্য গভর্নমেন্ট ফান্ড সাপোর্টেড। ক্যাপিটাল ইনফিউশন হওয়ার পরেও এই ব্যাংকগুলো পারফর্ম এর জন্যই করতে পারে না। বাট এখন 52% মানে 100 জনের মধ্যে 52 জন অ্যানালিস্ট, যেখানে 31 অ্যানালিস্ট এখানটায় রয়েছে, 52% অ্যানালিস্ট আর সেইং যে ব্যাংক অফ বরোদা এখান থেকে একটা গুড বাইয়ের জন্য খুব ভালো একখানা স্টক। এবার লাস্ট আমরা যেটা ব্যাংক অফ বরোদা দেখবো সেটা হচ্ছে তার ফান্ডামেন্টাল ডেটাটা। দেখুন ফান্ডামেন্টাল ডেটা এরকম বলছে যে ব্যাংক অফ বরোদা বেসিক্যালি একটা লার্জ ক্যাপের মধ্যে পড়ে, যথেষ্ট বড় একটা কোম্পানি উইথ 35,000 ক্রোডসের মার্কেট ক্যাপ। 35,000 ক্রোডসের মার্কেট ক্যাপ, স্টকের পিইও ভীষণ তলায়, এবং যেটা বেস্ট পার্ট দেখুন মার্কেট প্রাইস এখন আছে হচ্ছে 77.2 বা রাদার এটা 78, ওয়্যার অ্যাজ কোম্পানির বুকস অনুযায়ী দাম হচ্ছে 165। তার মানে বুকস অনুযায়ী যদি কোম্পানির ভ্যালুয়েশন তলায় থাকে, দ্যাট ইজ আ আন্ডার ভ্যালুড স্টক। এবার এটার ইন্ট্রিনসিক ভ্যালু আমাদের পক্ষে এক্ষুনি বের করে দেখানো সম্ভব না, বিকজ সিন্স উই আর ইনটু ইউটিউব। বাট আপনারা ইনভেস্টমেন্টের চ্যানেলকে সাবস্ক্রাইব যদি করে রাখেন, তাহলে ইন ফিউচার আমরা এটাও আপনাদের দেখাবো যে ইন্ট্রিনসিক ভ্যালু একটা স্টকের কি করে বার করতে হয়। তো আই থিঙ্ক উই হ্যাড মেড ইউ আন্ডারস্ট্যান্ড যে ব্যাংক অফ বরোদা এখান থেকে কেন বেটার অফ হতে পারে এবং টার্গেট কোথাও অবধি যেতে পারে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা মনে হয় যে ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়েছেন, দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।